হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি মনে করে আল্লাহর সাথে কথা বলবে, সে যেন অজু বানায়া আইসা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। আমরা নামাজে দাঁড়িয়ে কার সাথে কথা বলি? আওয়াজ করে বলুন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, কেউ যদি মনে করে আল্লাহ তার সাথে কথা বলবেন, তখন সে যেন অজু বানাইয়া আইসা কোরআন শরীফ নিয়ে বসে যায়। কোরআন শরীফের আয়াত যখন তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথার দামও বড়। আল্লাহ থেকে যেমন আর কেউ বড় নাই, আল্লাহর কথার বড় আর কারো কোনো কথা নাই। ঠিক কিনা জনকা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি মনে করে আল্লাহর সাথে কথা বলবে, সে যেন অজু বানায়া আইসা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। আমরা নামাজে দাঁড়িয়ে কার সাথে কথা বলি? আওয়াজ করে বলুন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, কেউ যদি মনে করে আল্লাহ তার সাথে কথা বলবেন, তখন সে যেন অজু বানাইয়া আইসা কোরআন শরীফ নিয়ে বসে যায়। কোরআন শরীফের আয়াত যখন তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। আমরা যখন কোরআনের আয়াত তিলাওয়াত করি, আল্লাহ আমাদের সাথে কথা বলেন। কারণ কোরআনের আয়াত আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে মজবুত থাকে, অবিচল থাকে, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আমার রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, তাদের কাছে আমার ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা আয়েশা বলে, আল্লাহ তাখাফু, তোমাদের আজ কোনো ভয় নাই। ফেরেশতা আয়েশা বলে, আজকে ভয় পেও না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা আয়েশা বলে, হে আল্লাহর বান্দা বান্দী, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে শর্ত হলো, এক নম্বর শর্ত যারা বলে আমাদের রব আল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত হলো, এই কথার উপরে মজবুত থাকবে, অটল থাকবে। আর সেই অটলের অর্থ হলো যে এমনভাবে মজবুত থাকা যাতে শয়তানের ধোঁকা দিতে না পারে। আর একটা ব্যাখ্যা হলো, যেমন একটা ওয়াল, সেই ইটের এই মজবুত ওয়াল, এই ওয়ালটাকে আমি ধাক্কা দিলেই পড়ে যাবে না, আপনি ধাক্কা দিলেই সেই ওয়ালটা পড়ে যাবে না, ওয়ালটা মজবুত। এমনি ভাবে যিনি আমার রব, যিনি
রবের হুকুম এমনভাবে পালন করতে হবে যাতে করে শয়তানের ধোঁকা দিয়া রবের হুকুম পালন করা থেকে আমাকে ফিরাইয়া নিতে না পারে। ঠিক কিনা জোরে কর? ফিরিস্তা আয়েশা বলবে, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা কাজ যারা করতে পারবে এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। তাদের ঠিকানা হবে জান্নাতে। দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো আমি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, যার অন্তরে আছে আমার ভয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে দাঁড়িয়ে তার জীবনের সব হিসাব দিতে হবে। এই ভয় যার অন্তরে আছে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করে আমার এই কাজটা কোরআন হাদিস মোতাবেক হইল কিনা, এই কাজটা সঠিক কিনা, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে কিনা। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আর মনের বিরোধিতা করে চলবে, মনে চাইবে গুনাহ কর, গুনাহ করবে না, মনে চাইবে সুদ খা, সুদ খাইবে না, মনে চাইবে ঘুষ খা, ঘুষ খাইবে না, মনে চাইবে নামাজ না পড়ে ঘুমায় থাক, আরাম লাগবো, না ঘুমাইয়া নামাজটা পড়ে নেবে, মনে চাইবে আরেকজনের জায়গা জোর করে নিয়ে আসলে আমার জায়গা বেশি হবে, কিন্তু আল্লাহর ভয়ে আরেকজনের হক মারবে না, জায়গা জোর করে নিবে না। মনে চাইবে গুনার কাজ কর, গুনার কাজ করবে না, মনের বিরোধিতা করে চলবে। আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহ। আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। মনে চায় গুনাহ করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ভয়ে গুনাহ করি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহ করি না। দারুল উলুম দেওবন্দের একজন বড় বুজুর্গ ছিলেন, যিনি নাম ছিল আল্লামা নজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। কেউ বলেছেন আল্লামা নিজামউদ্দিন কুবরা, আর কেউ বলেছেন নজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। মস্ত বড় ওলি ছিলেন। হুজুর কিছুদিন পর পর বেহুশ হয়ে যেতেন। এমন অবস্থা হইতো, বেহুশ হওয়ার পরে অনেকক্ষণ পরে আবার এমনি ওনার হুশ ফিরে আসতো, জ্ঞান ফিরে আসতো। তো হুজুরের অনেক মুরিদ ছিল। পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন অমুসলিম কবিরাজ ছিল। মুসলিম না অমুসলিম? জোরে বলেন। অমুসলিম কবিরাজ ছিল। ওই কবিরাজের এমন একটা অবস্থা ছিল, সে কোনো রুগীর দিকে চাইলেই রুগী সুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। ঘুমাই গেছেন? একটু জোরে হা বা না আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কইতে পারবেন নি? একটু জোরে বলি আল্লাহু আকবার। সেই অমুসলিম কবিরাজ রুগীর দিকে চাইলেই রুগী সুস্থ হয়ে যেত। তো আল্লামা নিজামউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কিছুদিন পর পর এইভাবে বেহুশ হয়ে যেতেন, আবার অনেকক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসতো, তো ওনার মুরিদেরা একদিন বসে পরামর্শ করতেছে। মুরিদেরা বলতেছে, আরেকবার যদি হুজুরে বেহুশ হয় তো ওই কবিরাজের বাড়িতে লয়ে যাবো। আরেক মুরিদে কয়, হুজুরে আগে জিজ্ঞাসা করে লাও, হুজুর হুশ থাকতে ওই জিজ্ঞাসা করো, হুজুরের অনুমতি লয়ে লাও। তো মুরিদেরা যায় হুজুরকে বলতেছে, হুজুর ওই যে পার্শ্ববর্তী ওই গ্রামে একজন কবিরাজ আছে, অমুসলিম কবিরাজ, ওই কবিরাজ কোনো রোগীর দিকে চাইলেই সে সুস্থ হয়ে যায়। তো আপনার কাছে আমরা অনুমতি চাই যে আগামী সামনে যে কোনো সময় আপনি যদি বেহুশ হয়ে যান, আপনাকে আমরা ওই অমুসলিম কবিরাজের কাছে নিয়ে যাব। হুজুর বলেন, অসম্ভব কথা, ও মুসলিমের কাছে আমাকে নিবে না। আর আসলে আল্লাহ বলেছেন, ও মুসলিমকে দিলের বন্ধু বানায়ও না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওলাং তারদা আনকাল ইহুদু হাত্তা ওলাং তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা
পারে। সুতরাং অমুসলিম কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। হুজুর বলেছেন অসম্ভব কথা, আমি বেহুশ হয়ে গেলেও আমাকে তোমরা নিবে না সেখানে। কিন্তু হুজুরের মুরিদেরা আর কোনো জবাব দেয় নাই। কিছুদিন পরে হুজুর যখন বেহুশ হয়ে গেছে, তখন মুরিদেরা পরামর্শ করতেছে, হুজুর তো এখন বেহুশ অবস্থায় আছে, চলো আমরা হুজুরকে এই অবস্থান নিয়ে যাই। হুজুরকে এই মুরিদেরা কয়েকজনে ধরে ওই পার্শ্ববর্তী গ্রামে অমুসলিম কবিরাজের বাড়িতে যখন নিয়ে গেল, কবিরাজের গরনিয়ার শোয়া কবিরাজকে ডাক দিছে, আসো আমাদের হুজুরের দিকে তুমি একটু চাও। কবিরাজ তো বড় খুশি, আমার বাড়ির নিজামুদ্দিন কুবরা এত বড় বুজুর্গ উনি আসছে, তা আমার তো দাম বাড়ছে অনেক। কবিরাজ আসছে, আয়সা যখন হুজুরের দিকে চাইছে, হুজুরের জ্ঞান ফিরাইছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু কবিরাজ অমুসলিম। কবিরাজ কি? অমুসলিম। হুজুরের জ্ঞান ফিরে আসার পরে হুজুর বলতেছে, কি রে আমি কোথায় আসলাম? হুজুরের মুরিদেরা তো পাশে আছে, এদেরকে বলতেছে, তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো? সত্য করে বলো, তোমরা এখানে আমাকে কেন নিয়ে আসছো? মুরিদেরা বলছে, হুজুর আমাদের আপনি মাফ করে দেন, আমরা আপনাকে বেহুশ হওয়ার পরে এখানে নিয়ে আসছি। ওই কবিরাজ আইসা আপনার দিকে যখন চাইছে, এমনি তো আল্লাহ আপনার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন, আপনি হুশ আসছে, হুজুর আপনি আমাদের মাফ করে দেন। তখন আল্লাহর ওলি আল্লামা নিজামুদ্দিন কুবরা বলেন, কবিরাজের ডাকো আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। কবিরাজ যখন হুজুরের কাছে আসলো, আল্লামা নিজামুদ্দিন কুবরা সেই কবিরাজকে বলতেছে, হে কবিরাজ, কোন দোয়া হইরে আমারে ফু দিছস যে আমার জ্ঞান ফিরে আসলো? তুই আগে এইটা বল, কোন দোয়া হইরে আমারে ফু দিছস? কবিরাজ কয়, হুজুর আমারও মাফ করবেন, আমি কোনো দোয়া জানি না। কি বলছে? হুজুর আমি কোনো দোয়া জানি না, আপনি আমার মাফ করে দেন। হুজুর বলেন, দোয়া জানোস না? আমার দিকে চাইছস, কোন দোয়া হইরা চাইছস? কোনা দোয়া করছি না। তাহলে দোয়াও করলি না, দোয়া কোনো জানোস না, নিশ্চয়ই কোনো রহস্য আছে, আসল ঘটনা আমাকে বল। তখন বলছে, হুজুর এটা আমার পীরের আদেশ। কার আদেশ? কার? পীরের আদেশ। আল্লামা নিজামুদ্দিন কুবরা বলেন, কবিরাজ তোর পীর সাহেব কি আদেশ করেছেন আমাকে বল। কবিরাজ বলেছে, হুজুর আমার পীর সাহেব আমাকে বলেছেন তুই মনের উল্টাটা করবি। কিসের উল্টা? মনের উল্টা করবি। মনে যা চায় ওইটা করবি না। মনে চায় ভাত খাইতে ভাত খাবি না, মনে চায় ঘুমাইতে ঘুমাইবি না, মনে চায় শ্বশুর বাড়ির যাবি না, মনে চায় তুই বাজারে যাবি না, মনে চায় আমলটা করবি না, মনের বিরোধিতা করবি। মনে যা চায় তার উল্টা করবি। আমি মনে যা চায় তার উল্টাটা করি, আর এইভাবে করে শয়তান আমার বন্ধু হয়েছে, নাউজুবিল্লাহ। মনে যা চায় তা আমি উল্টাটা করি। তখন আমার এইভাবে পীরের আদেশ যে মানতাছি, মনে চাইতেছে আমি এই ভালো কাজটা করতাম কিন্তু করি না, মনে চাইতেছে খারাপ কাজটা করতাম করি না। এক কথায় মনের উল্টা আমি চলতাছি। আর আল্লাহ তাআলা আমার এমন একটা হিকমত দিছেন যে আমি চাইলেই রুগী সুস্থ হয়ে যায়। এটাও আল্লাহর খেলা। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহর ওলি আল্লামা নিজামুদ্দিন কুবরা বলেন, মনে যা চায় তাই করতে তোর সাহেব নিষেধ করেছে। বলে, হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি, তুই তো মুসলমান না, তুই তো অমুসলিম, তুই তো মুসলমান না। কবিরাজ বলে, হ্যাঁ না আমি তো মুসলমান না। মুসলমান হইতে তোর মনে চায়নি? কয় না। কি বলছে? তাইলে মনের উল্টাটা করস না কিরে মুসলমান? ও সুবহানাল্লাহ। কবিরাজ, মুসলমান হইতে তোর মনে চায়নি। কবিরাজ বলেন, না। আল্লাহর ওয়ালি নিজামুদ্দিন কুবরা বলেন, এইটা কেন করস না? কবিরাজ ডাক দিয়ে বলেছে, হুজুর এই বুদ্ধি আমাকে আজ পর্যন্ত কেউ দেয় নাই, এই পরামর্শ আমাকে আজ পর্যন্ত কেউ দেয় নাই। হুজুর আপনি আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লামা নিজামুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ে তাকে মুসলমান বানাই দিলেন। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে মনে যে এটা খারাপটা চাইবে ওইটা না করা, ঠিক কিনা? মনে যা গুনার কাজ করতে চাইবে ওইটা না করা। কার বয়ে? আল্লাহর বয়ে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকবে, মজবুত থাকবে। এর অর্থ হলো যিনি আমার রব তার কথা মতে আমি চলতে হবে, ঠিক কিনা? যিনি আমার রব, যিনি আমার খালেক ও মালিক, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার একদিনই দুনিয়া থেকে উনার কাছে চলে যেতে হবে, পরকালের জগতে চলে যেতে হবে। আজ থেকে 90-100 বছর আগে আমরা যারা উপস্থিত আছি এখানে, বাড়িতেও যারা আছে, আজ থেকে 90-100 বছর আগে এই দুনিয়ায় আমরা কেউ ছিলাম না, ঠিক কিনা? এইটা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য। আবার এমন একদিন আসবে 100 বছর পরে, শুধু তাই নয় 1 সেকেন্ডেরও আশা নাই, কিন্তু আজ থেকে 100 বছর পরের কথা চিন্তা করে দেখেন, আমরা কেউ থাকবো না, এমনকি আমাদের কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? জোরে কোন। এই দুনিয়া টাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমার বাবার দিকে তাকায় দেখো, মার দিকে তাকায় দেখো, দাদা দাদির দিকে তাকায় দেখো। হে মানুষ, আমার বান্দা বান্দিরা, চিন্তা করে দেখো, তোমার মা কোথায় গিয়েছে, তোমার বাবা কোথায় গিয়েছে, তোমার দাদা কোথায় গিয়েছে, তোমার দাদি কোথায় গিয়েছে, তোমার নানা নানি কোথায় গিয়েছে। এমনি ভাবে তুমি একদিন কবরের জগতে আসতে হবে, পরকালের জগতে আসতে হবে। এমনকি দুনিয়াতে আমরা যা কিছু করি, যা কিছু বলি, মহান আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আপনার আমল নামা যখন সামনে হাজির করে দেবে, নিজের চোখে দুনিয়ার সব কিছু কর্ম সেই দিন দেখতে পাবো, ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা করি আর যা বলি, যত কিছু করি আর বলি, সব কিছু আল্লাহ তাআলার ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে, ঠিক কিনা? জোরে কান। আল্লাহর একজন ওলির কাছে 2 জনে গেছে মুরিদ হইতো। কয়জনে? জোরে বলতে হবে, কয়জনে? 2 জনে। যাওয়ার পরে আল্লাহর ওলি বলেন, তোমাদের 2 জনকে আমি আজকে মুরিদ বানাবো না, তোমাদের 2 জনকে একটা আদেশ করব, দেখি আমার ওই আদেশটা আগে পালন করে আসো। তোমরা 2 জনে 2টা মুরগি জবাই করে নিয়ে আসবে আমার কাছে। 2টা কি? একটু জোরে বলতে হবে, 2টা কি? মুরগি জবাই করে নিয়ে আসো, কিন্তু এমন জায়গায় জব করবা যাতে কেউ না দেখে। শর্ত হলো এমন জায়গায় মুরগি 2টা তোমরা 2 জনে জবাই করবে যেখানে কেউ না দেখে। এই 2 জন ব্যক্তি বাড়িতে আসছে। বাড়িতে আইসা এবার একজনে মুরগি হাতে লইছে, ছুরি হাতে লইছে, ছুরি হাতে লইয়া, মুরগি হাতে লইয়া বাড়ির গাড়ায় গিয়া দেখে ওইখানেও কিছু মানুষ আছে, ওই বন্ধ গিয়া দেখে ওইখানেও মানুষ আছে। এরপরে ওই জঙ্গলের ভিতরে গিয়া দেখে ওইখানেও কাটুরিয়ারা কাঠ কাটে, লাকড়ি কাটে। এখন চিন্তা করতেছে যেখানে যাই ওইখানে তো মানুষই দেখা যায়। বাড়িতে আসছে, বাড়িতে আইসা
ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া, ঘরের সবাইকে বের করে দিয়া, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে মুরগি জবাই করছে। আরেকজনে মুরগি হাতে লইছে, আরেক হাতে ছুরি হাতে লইছে, লইয়া যেখানে যায় ওখানে মানুষই দেখে। বাড়ির ভিতরও মেহমান আছে, অনেক মানুষ আছে। আবার পীর সাহেব হুজুর বলছেন কেউ যেখানে না দেখে ওইখানেই জবে করতে হবে। এরপরে মুরগি লইয়া আর ছুরি লইয়া পানিতে নামছে। পানিতে নেমা পানির নিচে ডুব দিছে। পানির নিচে ডুব দিয়া মুরগির গলা ছুরি লাগাইবে, মনে মনে কয় পানির নিচে তো এখানে কেউ দেখা যাচ্ছে না, মুরগি জবাই করব পানির নিচে। মুরগির গলায় যখন ছুরি লাগাইব এই মুহূর্তে মনে হয়ে গেছে পৃথিবীর কেউ না দেখো, আমার মহান আল্লাহ দেখতেছে। মুরগি জবাই করতে পারে নাই, জবাই করে নাই, বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা এই ব্যক্তি জিন্দা মুরগি পীর সাহেব হুজুরের দরবারে নিয়ে হাজির হয়েছে। মুরগি জবাই করা না, জিন্দা জিন্দা মুরগি নিয়ে আসছে। আর ওই ব্যক্তি জবাই করা মুরগি নিয়ে হাজির হয়েছে। আল্লাহর ওলি পীর সাহেব বলেন, বাবা তোমাদের দুইজনকে দুইটা মুরগি জবাই করার জন্য বলেছি, তুমি যে মুরগি জবাই করেছ বলো কোন জায়গায় জবাই করেছ। লোকটা বলেছে, হুজুর মুরগি হাতে লইয়া ছুরি হাতে লইয়া বাড়ির গাটাই গেলাম দেখি মানুষ, বন্ধ গেলাম দেখি মানুষ, যেখানে যাই শুধু মানুষ দেখতে পাইলাম। আমি বাড়িতে আইসা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া ঘরের মানুষদেরকে বের করে দিয়া মুরগি জবাই করেছি। ওইখানে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ ছিল না। আল্লাহর ওলি ওই লোকটাকে বলেন, তুমি কেন মুরগি জবাই করলে না, জিন্দা মুরগি কেন নিয়ে আসছো? ওই লোকটা বলেছে, হুজুর আমিও মুরগি হাতে লইয়া ছুরি হাতে লইয়া যেখানে যাই ওইখানে মানুষ দেখতে পাইলাম। আমি চিন্তা করলাম পানির নিচে ডুব দিয়া পানির নিচে মুরগি জবাই করে ফেলবো, কিন্তু আমি যখন মুরগির গলায় ছুরি চালাবো পানির নিচে যাইয়া, পানির নিচে ডুব দিয়া মুরগির গলায় যখন ছুরি চালাতে গেলাম এমন সময় মনে হয়ে গেছে দুনিয়ার কেউ না দেখুক, মহান আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে। সুতরাং আমি মুরগি জবাই করতে পারি নাই। আল্লাহর ওলি বলেন, তোমাকে ওই মুরিদ বানানো সম্ভব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যা কিছু করি আর যা কিছু বলি সব কিছু একজনে দেখেন, তিনি হলেন রব, তিনি আমার সব। আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ তাআলা সেই সমস্ত রূহগুলোকে একত্রিত করে সেদিন আল্লাহ বলেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল সেদিন, ক্বালু বালা। ঘুমাই গেছে? তাহলে একটু জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ইলেকশনের সময় দেখা যায় স্লোগান দেওয়ার জন্য বলতে হয় না, অমুক ভাইয়ের চরিত্র, ভাত খায় 3 ওয়াক্ত, নমাজ পড়ে না 1 ওয়াক্ত। ঠিক কিনা? সবাই নমাজ পড়ে না, কিছু বেনামাজিও আছে, আছে না নাই? কিন্তু ওয়াজ মাহফিল আইলে হা করলে মুখের ভেতরে কি মশা যাইব নাকি? এই জন্য জোরে বলেন না, জোরে বলি আল্লাহু আকবার। রুহের জগতে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সকালে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকারী, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের রব। এর অর্থ হলো এখানে স্বীকার করেছি আপনি আমাদের রব, দুনিয়াতে যাইও সেই কথায় অটল থাকবো, আপনিই আমাদের রব। আপনি যা হুকুম করবেন এই সব পালন করব, আপনার হুকুম মতে দুনিয়ায় জীবনযাপন করব। রুহের জগতে স্বীকার করে আসছি, কিন্তু দুনিয়াতে এসে নামাজ পড়ি না, দুনিয়াতে এসে সুদ খাই, দুনিয়াতে এসে ঘুষ খাই, দুনিয়াতে এসে মিথ্যা কথা বলি, আসি না নয় বার। সুতরাং রব স্বীকার করার অর্থ রবের হুকুম মতে চলতে হবে। সুম্মাস্তাকামু, এই কথার অর্থ হলো যে আল্লাহর হুকুম পালন করতে অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। কারো ভয়ে কোনো শয়তানের ওয়াসওয়াসা ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কন? এ মাল দৌলত সন্তানাদি এইগুলি কার দান? আল্লাহর দান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমার সন্তানাদি মাল দৌলত সন্তানাদি যেন আমি আল্লাহর জিকির থেকে ফিরাইয়া না রাখে, আমি আল্লাহর স্মরণ থেকে আমার ইবাদত থেকে যেন ফিরাইয়া না রাখে, এই সম্পদের মুহাব্বতে যেন নামাজ ছেড়ে না দেয়, সন্তানাদিদের মুহাব্বতে যেন নামাজ ছেড়ে না দেয়, হক পথে থাকার মধ্য থেকে যেন সরে না যায়। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সুতরাং দুনিয়ার সকল কিছুর চাইতে আমাদের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত বেশি থাকতে হবে। ঠিক কিনা? কার মুহাব্বত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত বেশি থাকতে হবে। আল্লাহ হলেন আমাদের রব। রূহের জগতে স্বীকার করে আসছি আপনি আমাদের রব। রূহের জগতে আল্লাহ যে প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটা কি সম্পর্কে? রব সম্পর্কে। কি সম্পর্কে? আরো জোরে কান, রব সম্পর্কে। দুনিয়াতে আসার পরে দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, যখন আমাদের মৃত্যু হবে, কবরে যখন দাফন করা হবে, কবরে দাফন করার পরে ওই রব সম্পর্কেই প্রথমে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, তোমার ধর্মের নাম কি? নবীজিকে দেখায়া বলবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো, উনার সাথে তোমার কি সম্পর্ক, তোমাদের কাছে ওনাকে পাঠানো হয়েছিল। কবরেই প্রশ্নগুলি করবে। ঠিক কিনা? আর জোরে কার। এই আকাশ জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা মানব দানব যত কিছু আছে, যত কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর মর্জি মতে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরাও আল্লাহর কাছে একদিন ফিরে চলে যেতে হবে। আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের মনিব। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ হলেন আমাদের মনিব। দেখেন, আল্লাহ তাআলা কোনো কিছুকেই অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কোনো কিছুকেই অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী হইল ওই সকল লোকেরা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হার হালাতে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ আপনি কোনো কিছুকে অযথা সৃষ্টি করেন নাই, সুবহানাকা আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যত মাখলুকাত আমি সৃষ্টি করে দিয়েছি, তোমরা মানুষ ছাড়া আরো যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করে দিয়েছি। আর তোমরা মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বসবাস করতেছি, আমরা খাবার দাবার খাই। এই খাবার দাবার আল্লাহ রাব্বুল আমিন রিজিক দিয়েছেন, তিনি রিজিক দাতা। রিজিক দাতাকে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আসমান সৃষ্টি করে দিয়েছি,